বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। শোভাযাত্রা থেকে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেয় নেতাকর্মী। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবির বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সুমন আবদুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি আসাদুজ্জামান আল মামুন, জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমির, সাবেক বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন, বিশিষ্ট সমাজসেবক ড সুলতান আহমদ। সংগঠনটির নেতারা জানান, এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মধ্যে দেশপ্রেম, মানবসেবা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে আলোচনা সভার শেষে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আজকে ৬ ফেব্রুয়ারি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। আমাদের বরগুনা জেলায়ও কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজকে আমাদের র্যালির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমরা বরগুনার পুরো বাজার প্রদক্ষিণ করেছি। এখন আমাদের আলোচনা সভা রয়েছে। এরপরে আমাদের সপ্তাহ জুড়ে পুরো জেলা জুড়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে খেলাধুলা, ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্প, কুইজ প্রতিযোগিতা, এরকমের শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের উপযোগী ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আমাদের শিক্ষার্থীদের উপযোগী এবং সমাজের যুগের উপযোগী অসংখ্য কর্মসূচি আমাদের রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পালন হবে। আর যদি বলেন যে ছাত্রদের সারা, আলহামদুলিল্লাহ ছাত্র সমাজ আজকে শিবিরের প্রতি আকৃষ্ট হয়ে উন্মুখ হয়ে আছে। তারা ছাত্র শিবিরকে অন্তর থেকে ভালোবাসে। আজকে দেখেন বরগুনায় ছাত্র সমাজের ঢল নেমেছে। আজকে জেলা জুড়ে, সারা দেশ জুড়ে আমরা ব্যাপক শিক্ষার্থীদের চাহিদা পাচ্ছি। তারা শিবিরকে ভালোবাসে, শিবিরকে জানতে চায়, শিবিরকে নিয়ে তাদের ব্যাপক আগ্রহ। আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হাসিনা আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, শিবির এক মুহূর্তের জন্য দমে যায় নাই। ইনশাআল্লাহ ছাত্র শিবির পুরো ছাত্র সমাজকে সাথে নিয়ে এই ফেসিবাদকে দূর করেছে। আগামী দিনেও এই সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়েই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আগামী দিনের সোনার সুন্দর বাংলাদেশ গঠনের জন্য ছাত্র শিবির ছাত্র সমাজকে কাজ করেই এগিয়ে যাবে এবং সুন্দর বরগুনা গড়ার জন্য, বরগুনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, বরগুনার প্রত্যেকটা ছাত্রকে সাথে নিয়ে বরগুনা ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাআল্লাহ।